হয়ে গেল আমাদের রকির মর্নিং ওয়াক, চলে আসছে বাড়িতে। কদিন ধরে রকির খুব শরীরটা খারাপ, রকিরও আমাদের বাড়ির মতনই সবার একসাথে শরীর খারাপ। নমস্কার, কেমন আছেন সবাই? এইচপি সংসারে আপনাদের স্বাগত জানাই। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কদিন ভোর রকিটাও কিছু খাচ্ছিল না, জানেন তো। এই আজকে 2-3 দিন পর আজকের একটু বিস্কুট মুখে দিল। সারাদিনে হয়তো একবার ভাত খেতে, একটুখানি খাওয়াই বন্ধ করে দিয়েছে। কি হচ্ছে জানি না, বুঝতে পারছি না। মেয়ে তো ভোরবেলা বেরিয়ে গেছে 6:30, ছেলে এখন বেরোচ্ছে। এখন বাজে প্রায় 8, 8:30। ওরও শরীরটা ভালো নেই। চলুন, আজকে তো বেশি রান্নাবান্নার ঝামেলা নেই, চা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করা যাক। বসিয়ে দিলাম, চা হচ্ছে আর ঘরের কাজ সারছি। কাজও বেশি নেই আর রান্নারও ঝামেলা নেই, আজকে তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। যতক্ষণ না মানুষ খুব বড় একটা ধাক্কা খায় ততক্ষণ মানুষের শিক্ষা হয় না, এটা আমার ক্ষেত্রে হয় আর কি। তো যতদিন না খুব একটা বাজে অসুখে পড়বো, পেট নিয়ে হোক, যাই নিয়ে হোক, পেট রিলেটিভ নিয়ে হোক, ততক্ষণ আমার শিক্ষা হবে না। দেখুন কিরম চায়ের নেশাটা ধরে গেছে আমার। চা নিয়ে বসে পড়লাম। আজকে যেন ভালো লাগছে না, ঝিমুনি ঝিমুনি লাগছে, একটু যেন ঘুম ঘুম লাগছে। রান্না খুব একটা নেই, করবো না, সেদ্ধ ভাত করবো। কাজও খুব একটা আমার নেই আজকে, তাড়াতাড়ি কাজটা সেরে একটু ঘুমাবো দুপুরবেলা। আজকে টমেটো পোড়াচ্ছি, শুকনো লঙ্কা পুড়িয়েছি, রসুন পুড়িয়েছি, আর একটা নতুন জিনিস পুড়িয়েছি, জানেন তো। এটা পোড়া খায় কিনা আমি জানি না। পেঁয়াজ পুড়িয়েছি। পেঁয়াজটা পুড়িয়ে মানে মেখে দেখবো কেমন লাগে। জীবনে পোড়াইনি আর কাউকে পোড়াতে দেখিও নি, দেখি কেমন লাগে। সব কিছু নতুন নতুন ট্রাই করা ভালো, তাই না? আজকে একটা নতুন জিনিস মাখাবো ভাত খাওয়ার সময়। কি বলুন তো, একটু টমেটো পোড়া, একটু ওর মধ্যে রসুন দেবো, একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে, একটু লঙ্কা পোড়া দিয়ে, একটু সর্ষের তেল নুন দিয়ে, একটু ভাতের ফ্যান দিয়ে মাখাবো। আমি দেখেছি ভিডিওতে, ইউটিউবে অনেকে খায় এটা করে। দেখি একদিন মাখিয়ে করে খেয়ে দেখি কেমন লাগে। আজকে সেটা করে দেখব কেমন লাগে। এই স্নানের আগে সমস্ত মাখিটাকে রেডি করে রাখছি। ভাত বেড়ে রকিকে খেতে দেবো, দিয়ে স্নানে যাব। এসে আমি থালায় ভাত বেড়ে রাখি, একবারে খেতে বসে যাই। খেতে বসে গেলাম, স্নান হয়ে গেছে, এখন 1টাও বাজেনি, 1টা বাজতে 5 মিনিট বাকি। তো দেখিয়ে নি আপনাদের কি কি। কুমড়ো ভাতে, না কুমড়ো নয়, সরি, শিম, কুমড়ো, আলু, কাঁচা টমেটো সমস্ত একসাথে ভাতে, বেগুন আছে ভাতে, আলু, আর এটা হচ্ছে করলা ভাতে, গাছের লঙ্কা, পেঁয়াজ, ভাত। আর এটা হচ্ছে কি বলুন তো, রাতে ওই ভাতে ভাতই হবে, সেদ্ধ করা, আর টমেটো পোড়া, রসুন পোড়া এগুলো আছে, লঙ্কা। আর ডাল সেদ্ধ করেছি, ডাল সেদ্ধটা আমি আর নিলাম না, আমার না মানে খুব একটা ভালো লাগে না ওই ডাল সেদ্ধটা। আমার শুকনোটা ভালো লাগে, কাপড়ে করে যেটা করে ওইটা তো করিনি। ওর বাবা আবার ওই শুকনো ডাল সেদ্ধ খেতে পারে না বলে এমনি ডাল সেদ্ধ করেছি, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে, ওইটাই। খাওয়া শুরু করলাম আপনাদের না জানিয়ে। আজকে কিন্তু সেরকম কাজ ছিল না, রান্নাও সেরকম ছিল না, সব সেদ্ধ আর ভাত, মানে ভাত নেই, পোড়া, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। খুব একটা বাড়িতে কাজও ছিল না,
কাজ ছিল না বলতে আমার ইচ্ছা করছিল না, আজকে শরীরটা খুব ঝিমুনি লাগছে। আমি খেয়ে, আপনারা খাবেন তো চলে আসুন, একসাথে খাওয়া হোক সেদ্ধ ভাত। খারাপ লাগে না, ভালোই লাগে। যে কোনো জিনিস আমি মনে করি খাবার জন্যে পেটে খিদে থাকা দরকার। কেউ আছে বলে আমি মাছ ভাত ছাড়া খেতে পারি না, কেউ বলে আমি নিরামিষ ছাড়া খেতে পারি না, মানে ভালো নিরামিষ খায়, কেউ বলে আমি ভালো মাছ মাংস খাই। আমি মনে করি পেটে খিদেটা মাস্ট। খিদেটা হলে না আপনি নুন ছাড়াও ভাত খেতে পারবেন। এটা আমার বক্তব্য, আমি কিন্তু আদার্স কাউকে নিয়ে বলছি না। মেন হচ্ছে গরিবের খিদে। আমি কোনো জিনিস নিয়ে কোনো দিন মুখে আনতে দ্বিধাবোধ হয় আমার, যে আমি এই খাবো না ওই খাবো না। হ্যাঁ, কোনটা খাই না, যেটা আমি একদম ছুঁই না। মাছ মাংসের মধ্যে কিছু জিনিস আছে আমি ছুঁই না, সেটা আপনি বলবেন আমি খেতে পারবো না, শুধু নুন দিয়ে ভাত খাবো, কিন্তু আমি সেটা ছোঁবো না, খাবো না। খাওয়া নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। যা যেরকম দেবেন আমরা সেরকম খেয়ে সেরকম আনন্দতে থাকি আমরা, মিলেমিশে সপরিবার। ঠিক আছে, আমি খেয়ে নিই। ও আপনাদের তো এটা খাওয়ানোটা দেখানো হয়নি, একটু দাঁড়ান। দারুণ হয়েছে। ফ্যান তো একটু, ফ্যানটা একটু জমে গেছে, পাতলা হলে ভালো হতো। যাই হোক, ভালো লাগছে, দারুণ লাগে। খাবেন তো চলে আসুন। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন একটু যদি ভালো লাগে। আর আবার আসুন নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আর যেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমেন্টে জানাবেন। রাখি।